ভালোবাসা দিও। তাই বুঝি? ও গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। উষা, শোনো, এই মুহূর্তে বিলম্ব না করে কিছুক্ষণের মধ্যে যাবো আমরা নন্দনকাননের ভ্রমণের পথে। উষা, এসো। এ জীবন তোমাকে দিলাম গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। এসো, এসো, এসো। জানি বলে জেনেছি, জানি বলে মিলেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। উষা, এসো, 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 এসো। তুমি ধরে দিয়েছো, কাছে টেনে নিয়েছো, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা। উষা, সত্যি বলেছো? কারণ ওগো জানো, কি? বলো, বলো, বলো। আজ আমাদের মনে বাসনা, কি গো? আমরা আজকে ওই বনটি ভ্রমণ করতে যাব। ঠিক কথাই বলেছো, আমি নিজে নিজে মনে স্থির করেছি এর মধ্যে বিলম্ব না করে আমরা ছুটে যাব এমন নন্দনকাননে ভ্রমণে। চলো চলো, আর চলো, চলো। বিলম্ব করবো না। এর মধ্যে বিলম্ব না করে আমরা এগিয়ে যাব। এসো, এসো, উষা, এসো। এসো উষা, আমরা বিলম্ব না করে চলো, 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 চলো। সুন্দরভাবে আমরা নন্দনকাননে ভ্রমণের দিকে এগিয়ে যাব। এসো, আমরা বিলম্ব করব না। আমরা সারথীকে সঙ্গে নিয়েছি, আমরা দুজনে মিলে সুন্দরভাবে আমরা নন্দনকানন ভ্রমণের দিকে এগিয়ে যাই। চলো, 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 চলো সারথী, সুন্দরভাবে তুমি রথখানি নিয়ে চলো। উষা, দেখেছো? একটি কথা বলবো? কি গো? জানি না এভাবে আমরা কোনোদিন নন্দনকাননে আসতে পারবো কিনা। চেয়ে দেখো না, কত সুন্দর ভাবে যেন পুষ্প ফুটেছে নন্দনকাননে, তাই না? কত সুন্দর আজকে পুষ্প ফুটেছে, তাই আরে ফুলে ফুলে সত্যি দোলা লাগে
ছোঁয়া লাগে কোনখানে। নাগের জননী নাগের জননী প্রথাদিনা পুজলিনি চাঁদি বাক্তির চরণে একদিন গেলাম আমি চম্পানি নগর সনক
টাকা পুজলো আমার স্বর্ণ ঘর দিয়ে, সেই ঘর ভাঙলে চাপ তুমি হেতালি দিয়ে করেছি আমি চম্পানি নগরে কঠিন প্রতিজ্ঞা। একদিন না একদিন তোমায় মা বলে মনসার জলে পুষ্প দিতে হবে। মাতৃত্ব দাবি একমাত্র তোমার হস্তে পুজো নেবার জন্য মা বলে হয়তো স্বীকার করলি না, এ তো সর্বনাশ করবার পর তুমি দেবীর চরণে নত স্বীকার করলি না। তুমি মা বলে পুজো না দিলে আমি দেবী রূপে পূজিত হতে পারবো না। চাচ্ছ দাদা কোথায় যাবো আমি? পাণ্ডুনাগকে পাঠিয়েছিলাম আমি নন্দন কাননে চন্দ্র কাষ্ট না হবার জন্য, কিন্তু পাণ্ডুনাগ এসে আমায় বলি অনিরুদ্ধ নাকি যদি মর্তধামে জন্ম নেই যাদের দুঃখ জ্বালা বেদনা দূরে সরিয়ে দেবে, যাদের একে দিয়ে 6 পুত্র হারাবার কারণে চাঁদ পুত্র শোকে পাগলের বেশ হয়েছে। সোনাকা বেরিনি পুত্রের জন্য হাহাকার করে, তবে কি আমার আশা পূর্ণ হবে না? আমি কোথায় যাব? আমায় দিদি নিতলার স্মরণ করে আমি যুক্তি চেয়ে নেব। কোথায় দিদি নিতা? শুনি প্রণাম দিদি, আশীর্বাদ করিব তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হ। পারিনি দিদি, বিশ্বমাঝারে বিশ্ব পূজিতা হতে পারিনি। কি বলছিস? তোমার যুক্তি পেয়ে চাপ সদা করে গিয়ে গিয়েছিলাম দিদি, চাপ সদা করে আমার হেতালি দিয়ে কাকালি ভেঙেছে, আমার ঘর বাড়ি অপমান করেছে। চাঁদ সদা করে আমি সর্বনাশ করেছি দিদি, যাদের একে দিয়ে 6 পুত্রকে আমি প্রাণ থেকে মৃত্যু দিয়েছি। তবে তাই যদি হয় তবে মনে রাখিস যুক্তি আমি দেব সত্যই, কিন্তু মনে রাখিস এই মুহূর্তে তোকে ছুটে যেতে হবে পিতার কাছে। পিতার একমাত্র হয়েছে যে তোকে সকল যুক্তি উপায় পথ করে দিতে পারবে। দিদি নেতা নন্দনে কাননে পাঠিয়েছিলাম আমার পাণ্ডুনাগকে, সে নাগ দর্শন করেছে। অনিরুদ্ধ উষা ভ্রমণ করবার জন্য এসেছিল, পাণ্ডুনাগ নিজের কর্ণে শ্রবণ করেছি দিদি অনিরুদ্ধ নাকি মর্তের মাটিতে চাঁদের গৃহে জন্ম নিত, তাহলে দুঃখ জ্বালা চাঁদ সদাগরের দূরে সরিয়ে দিত। তবে বলো দিদি আমি কিভাবে নতুন ভাবে হাসি ফুটাবো চাঁদের মুখে? তাই তো তোকে বার করে বলব আর বিলম্ব করিস না, অবিলম্বে ছুটে যা পিতার কাছে। পিতাই তোর উপায় করে দিতে পারবে, একমাত্র পিতাই রয়েছে। তবে আজ্ঞা পালন করবার জন্য তোমার আশিস মস্তকে ধারণ করে ছুটে যাবো আমি পিতাশ্রীর কাছে। তবে যাবো, যা আমার কোটি যুক্তিকে তুই জয়ী করে আয়। আমার কৈলাস আমি বলি শোনো পিতাই, আমারই বচন, আমার কি পুজো প্রচার হবে না এই মর্ত ভুবন? কে বলে তোর পুজো প্রচার হবে না? তুই আজ বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিসনি? পারিনি পিতা, তোমার পরম ভক্ত চাঁদ সদাগর, আমার পরম ভক্ত চাঁদ সদাগর বার করি আমারই অপমান লালছনা চিৎকার নেই চাঁদ সদাগর। হে পিতা, আমি কি চাঁদের হস্তে পূজা পাবো না? শোন বাসন, চাঁদের অন্তরে যত মায়া ছিল সমস্ত মায়ার জালকে বিচ্ছিন্ন করেছে। চাঁদের হাতে যদি ফুল জল পেতে হয় এই মুহূর্তে চাঁদের ঘর আলোকিত করে তার ঘরে নতুন করে সঞ্চার দিতে হবে। তবে নতুন ভাবে সংজ্ঞার কিভাবে দেবো পিতা? এই মুহূর্তে ছুটে যাও অমরাবতীতে। অমরাবতীর প্রধান অফসার উষা অনিরুদ্ধ ছলে বলে কলে কৌশলে যেমনই করে পারিস না কেন নিয়ে আসবি তুই মূর্তির মাটিতে। আজ্ঞা পালন করি পিতা। সাধু 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 আনন্দ 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 আনন্দ
হবেই না বা কেন? এসেছিল 33 কোটি দেবদেবীগণ, এসেছিল অনিরুদ্ধ আমার আমরাপুরীর মাঝে। নিত্যগীত সকল দেবদেবীগণকে প্রসন্নবিত করেছে। নিত্যগীত ক্লান্ত হয়ে উষা অনিরুদ্ধ গেছে নিজের কুঠিরে। দিবরাজ দাদারি জয় হোক। কার যেন নগরের ধ্বনি আমি শুনতে পাই। জয় তবে শুনি প্রণাম এটি দাদা। শিবতনে আবার দাবতী করিলাম আশীর্বাদ, তবে মনোবাঞ্ছা যেন হয় পূরণ। দাদা বলো বলো আমি বিপদে পড়ি সিনেমা পরিত্যাগ করিয়া অমরাবতীতে এসেছি দাদা। আজকের দিনে আমার কি বিপদে পড়ে তুমি আমার আমরাপুরীতে এসেছো? পারবে আমার দুঃখ থেকে মুক্তি করিতে? নিশ্চয়ই দেবরাজ, আমি সকল দেবদেবীগণের দুঃখ ঘটাবো। বলো বলো তোমার অন্তরের কথা। কিন্তু পারি না দাদা। কেন কেন কেন? সত্য আবদ্ধ না হলে কি যা দুঃখের বাণী রয়েছে আমি বলিতে পারবো না দাদা। মনস দেবতর রাজা আমি, যদি তোমার দুঃখ ঘুচাতে হয় এই মুহূর্তে করতে হবে তোমার সঙ্গে 3 সত্য আবদ্ধ। নাও আমি করিলাম তোমার সঙ্গে আবদ্ধ। এক সত্য এক সত্য, দুই সত্য দুইও সত্য। সত্য তোমার। তুমি যা বলবে মনস আমি বলিব শতবার। এই সুযোগে বলো আমাকে বলতে হবে। তাইলে শোনো দাদা। কি? ও দিবরা জগ মনুষ্য শোনো দিবরা দুঃখের কাহিনী। দুঃখের কাহিনী বলো, এমন কি দুঃখের কাহিনী? আরে আমি বলি আগা দিবরা আমারই বাঁচা বিপদে পড়িয়া দেব আসিলাম। মনুষ্য এ হলো বলি কেন? কি হয়েছে তোমার? আমি বলি শোনো দাদাই আমারই বচন। বলো বলো। যত দক্ষিণ বিবরণ পুজো খেতে গেলাম আমি ঝালো মালুর ঘরে। তারপর ভক্তি ভাবে সোনা কাটিল পুজিবারে। তারপর চন্ডির ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হেতারের বাড়ি। আমারও কাকালে মারে হেতারের বাড়ি। ধামনা ভাতারি বলে দেই গালাগালি। কেউ যদি পূজা মর স্বর্ণ ঘরে দিয়া সে ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া। কেউ যদি পুজো করে মাটির ঘর দিয়া সে ঘর ভাঙ্গে ফেলে হেমতাল দিয়া। দুষ্ট বেটা চন্দ্রধর চম্পানি নগরে ঘর মর পুজোয় আটক করে প্রত্যেকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকলে দেবী পাই। শিবংশে জন্ম নিয়ে পুজো নাহি পাই। আমি বলি শুনো দাদা বলি যে তোমারে কি? 2টি পুষ্প ভিক্ষে চাই ইন্দ্রালয়। পুষ্প পুষ্প পুষ্প, যে সমুদ্র মন্থনে উৎপন্ন হয়েছিল মারিজাত পুষ্প, যে পুষ্পে ছিল লালায়িত সকল দেবদেবীগণ, এই মুহূর্তে দেব আমি তোমাকে ওই সে পারিজাত পুষ্প। এই পারিজাত পুষ্প আমি চাই না দাদা। কোন পুষ্প চাও মনুষ্য? এই সুযোগে আমি বলবো পারিজাত পুষ্প তো দেব না। আমি বলি শুনো দাদা মনুষ্য আমারই বচন অনিরুদ্ধ উষাকে তাই 12 বছর জন্য হতে পারে না। পারবো না, পারবো না। আমি ওই অনুদ্ধ উষাকে প্রয়োজন হলে তুমি 2 লক্ষ টাকার বসেকে নিয়ে যাও ওই ভাবে। দিতেই হবে দাদা। প্রতিশ্রুতি দিয়েছ সত্যই আবদ্ধ হয়েছ তুমি। যা চাইব অমরাবতীতে মম হস্তে প্রদানী করিবে। এই প্রতিশ্রুতি যদি অমান্য করো লঙ্ঘন করো তাহলে ভক্তের মাটিতে চলে যাবো। সকলে দেবতাকে বলবো যে আমার ইন্দ্র দাদা মানির মান রাখতে পারে না। সত্য লঙ্ঘন করে প্রতিশ্রুতি দেবার পর সে প্রতিশ্রুতি রাখতে পারে না। অতিথি যদি দ্বার হইতে ফিরে যায় তবে শত ধর্ম রসা বলে যায়। শত ধর্ম রক্ষা পায় নাকি অতিথি সেবায়। যদি তাই হয় গণমরে সামালো কিমা চলে যাবো আমি ওই অনুরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে। চিন্তা নয় অনিরুদ্ধ উষাকে বলিবি নতুন দেবী আবির্ভাব হইতে তোমাদের নৃত্য পরিদর্শন করবার জন্য সিনেমা পরিত্যাগ করিয়া শিবতনয়া মনসা এসেছি। তারপর একে দুই আমি 3 বার তাল ভঙ্গ করবো দাদা। দ্বিতীয়বার করিবি ক্ষমা।
দ্বিতীয়বারে অভিসম্পাত করিবে হে অনিরুদ্ধ উষা। নৃত্য করিতে দিয়ে তার ভঙ্গ করিলেই অভিসম্পাত করিলাম দ্বাদশ বৎসরের জন্য যাবে কিন্তু তাতে হবে যত পাপ, এই পাপের ভাগী কে হবে? আমি দাদা শিবত নয়া এই পাপের ভাগি নেবে। তোমার সহযোগিতায় আমি দেবী বিচার করতে চাই। যদি তাই হয় ক্ষণকাল কর অপেক্ষা, এই মুহূর্তে আমি করিব ওই সে সভার আয়োজন। কিন্তু কে অল্প সময়ের মধ্যে যাবে সে অনুরোধ উষাকে আনয়ন করতে, যে এখানে কারো গাই বৈছানি মনে পড়েছে দেবঋষি নারদ, সেই যেতে পারে। কোথায় কোথায় দেবঋষি? বলিও দেবঋষি। সাধু সাধু সাধু, আর বেশি বিলম্ব নয় দেবঋষি নারদ। আপনি শুনেছে কেন? মর্তধাম হইতে হংসরত চড়ি এসেছেন শিবতরে বিশ্বহরি। ইহার কারণ বড় বড় বিলাস শ্রবণ এবং দর্শন করবে ওই সে অনুরূপ নৃত্য। তাই যদি হয় আমি অবশ্যই যাবো। যাও যাও যাও, এক এক করে 30 করে দেবদেবীগণকে নিমন্ত্রণ করে এসো। সঙ্গে নিমন্ত্রণ করে আসবে ওই অনুরূপ উষাকে। চলে গেল দেবঋষি, শুধুমাত্র থাকিব তাদের অপেক্ষায়। সাধু সত্যি তাই তো আজ আমরা ইন্দ্রসভা হইতে নিত্য গীত করে ফিরেছি উষা। তবে জানো গো, আমি যে বড় ক্লান্ত, তুমি কি পারবে আমার জন্য সুন্দরভাবে সজ্জা পাতা? এসো এসো এসো। ও গো প্রাণ মন হৃদিভূষণ হৃদয় রতন, ও গো প্রাণ মন নিধিভূষণ হৃদয় রতন। আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই তো ধারকা উষা, ওই তো শিখি নারদা কি হয়েছে? তোমাদেরকে যেতে হবে ওর সাথে অমরাবতীতে। কিন্তু কেন? তোমরা তো জানো তোমরা নৃত্য করো, আজও নৃত্য করবে তুমি। না তুমি কার সঙ্গে কথা বলছো? নারদা এসেছে, নারদা আমাদের সভা মাঝে যেতে হবে। কিন্তু একটি কথা মনে নেই উষা গো, যতবার আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্য করতে যেতাম বারবার আমরা দুজনে মিলে সুন্দরভাবে হরগরে চরণে পুষ্পাঞ্জল দিতাম। আজও যখন আমরা যাব, চলো না এই মতে দুজনে মিলে সুন্দরভাবে পুষ্পাঞ্জল দিয়ে আমরা বেরিয়ে যাবো ওই সভার মাঝে। সাবধান তো, সাবধান উষা, বিলম্ব নেই অবসর, এই মতে এসো আমার পশ্চাতে। বেশ ওগো মা, তুমি কৃপা করো দেবী, একবার তুমি ভক্তি প্রণাম গ্রহণ করো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, জয় মা দুর্গা। ও ভয়া শক্তি গলক ধারিণী, তুমি জাগো, জাগো
সে অনুরোধ উষাটাকে সারা দিতে হবে, তাকে আশীর্বাদ করতে হবে। আমি বলি শোনো মাতা, বলি যে তোমার এই অনিরুদ্ধ অনুসার ঘটে অধিষ্ঠান হবে না মিনতি আমারই। যদি অনিরুদ্ধ অনুসার ঘটে অধিষ্ঠান হয়, তৃপ্তি দিন আমি তোমার এই কার্তিক কলসে খাবে। আমি কেমন করে যাবো প্রভু? কিন্তু কেন যাবে না উষা, তোমার কি হয়েছে বলো না? মায়ের মঙ্গল ঘটবার জন্য পড়ে গেল। মরে গেল? ওই আমায় ডান চক্ষু নিত্য করে ওগো উষা, আমায় ওগো প্রাণ না কি বলছো তুমি উষা গো? উষা, এই সুবাদের অমঙ্গলের কথা বলতে নেই গো। আমারই